আমরা গণ অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পরে হলেও আমরা একটি সুখবর পেয়েছি যে আমাদের প্রবাসের আমাদের ২৪ জন ভাই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই দেশে ফিরবেন। আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি, যেটা আমাদেরই ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের এতগুলো দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য। আমরা এটা আমাদের উচিত ছিল, আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল, সরকারেরও উচিত ছিল আরো আগে আমাদের প্রবাসী যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা। এর আগে ১৮৮ জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম, কিন্তু বাকি ২৫ জন রয়ে গেছিল। এই মানুষগুলোকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি এবং তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা। ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব। গণ অভ্যুত্থানের সময় তারা যে সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালই ভুলবে না। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারছিলাম না, আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় থেকে বৈশ্বিকভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা। প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে, প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে, কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে, কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয়, তাদেরকে গ্রেফতার হতে হয়েছে। এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে, এই প্রতিবাদ জানায়, তাদেরকে গ্রেফতার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী। এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিনই হয়তো জেল থেকে মুক্তি পেতেন না, দেশে আসা তো পরের কথা। নেমেছিলেন, আমাদের কারোর সাথে তাদের যোগাযোগ ছিল না, তারা নিজেদের বিবেকের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে। ফলে তাদের সেই অবদানকে আমরা সবসময় স্মরণ করি, মনে রাখবো সারা জীবন। এবং অবশেষে তারা মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য, জাতির জন্য সুখবর। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এনসিপি তো সবসময় থাকবে তাদের পাশে, কিন্তু এটা সরকারের জায়গা থেকে তারা জুলাই যোদ্ধা, তাদের পুনর্বাসন এবং দেশে একটা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং পরিবারের দায়িত্ব, রাজনৈতিক নিরাপত্তা, এই সকল কিছু নিশ্চিত করে দিতে হবে এই সরকারকে। একজন ভাই জেলে আমাদের মৃত্যুবরণ করেছেন, সেখানে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া আমরা করি, এবং সেই পরিবারের পাশে যাতে পুরো জাতি থাকে, শুধু এনসিপি না, সে আহ্বান আমরা জানাই। এবং তাদের পরিবার, তাদের সন্তান, আমরা মনে করি তাদের এই স্যাক্রিফাইসের ফ্যামিলি, তারা শহীদ পরিবার হিসেবে তারা স্বীকৃতি পাওয়া উচিত। কারণ ওনার মৃত্যুতেই আমাদের এই গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য সেটা অনেক বেশি প্রস্ফুটিত হয়েছিল। ফলে আমরা তাকেও স্মরণ করছি আজকের এই দিনে। প্রবাসী ভাই বোনদের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই কাজ করে যাচ্ছে, আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমরা মনে করি যে প্রবাসী যারা যাচ্ছেন বাংলাদেশিরা, তারা বাংলাদেশের নাগরিক। ফলে বাংলাদেশে থাকা নাগরিকদের অধিকার এবং মর্যাদার জন্য যেমন আমরা কথা বলি, বিদেশে থাকা সেই ভাই বোনদেরও আমরা তাদের অধিকারের জন্য কথা বলি। বাংলাদেশের অর্থনীতিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, গার্মেন্টস শ্রমিকের পরে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিন্তু রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াইতে পেরেছে, একেবারে ভাঙা ধসে পড়া ব্যবস্থা থেকে আমরা অর্থনীতিকে আবার সচল করতে পেরেছি, এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ সেটা অবাধ ছিল এবং এটা আরো বেশি বেড়েছে। এটা একটা বড় মাইলফলক হবে যারা প্রবাসী রয়েছেন। আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যে ধরনের কার্যক্রম রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন। আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য
এই যে সামনে নির্বাচনটি হতে যাবে, সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন, কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক।